সম্পত্তির লোভে ভাইকে কুপিয়ে খুন করে দাদার যাবজ্জীবন জেল হলো। নিজের আপন ভাইকে যেখানে মার্ডার করে দিচ্ছে সম্পত্তির লোভে। সূত্রের খবর, ধানতলা থানার হরিপুর এলাকার বাসিন্দা নিখিল চিন্তা পাত্র নামে এক যুবককে তার দাদা অখিল চিন্তা পাত্র খুন করে। জানা যায় সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এরপর সুযোগ বুঝে দাদা ভাইকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কুপিয়ে খুন করে। এই ঘটনায় ধানতলা থানায় মামলা রুজু হলে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে এবং 17 বছর মামলা চলার পর 15 তারিখ অভিযুক্ত অখিল পাত্রকে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত। আর শনিবার দিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো বিচারক। সমাজে অপরাধ দমনে এই রায়দান দৃষ্টান্তমূলক জানালেন সরকারি আইনজীবী নবেন্দু কুমার বিশ্বাস। নিখিল চিন্তাপাত্রকে হত্যার অপরাধে অখিল চিন্তাপাত্র মানে ওর দাদাকে লার্নেড কোর্ট এডিজে সেশন জাজ সৌমেন গুপ্তা ওকে আজীবন কারাবাস এবং 20,000 টাকা ফাইন, অনাদায়ে আরো 6 মাসের জেল দিল। ওকে দোষী সাব্যস্ত করেছিল 15 তারিখে, আর আজকে আপনার সেন্টেন্স হিয়ারিং হলো। সেন্টেন্স হিয়ারিং এ এই সাজাটা ঘোষণা হলো। অরিজিনাল ঘটনা হয়েছিল 25/3/2008 তারিখ রাতের বেলায়, রাত 10টা নাগাদ। ওদের ভিতরে একটা সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। দুই ভাইয়ের মধ্যে একটা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ ছিল। সেই বিবাদের জেরে এই অখিল চিন্তাপাত্র তার ছোট ভাই নিখিল চিন্তাপাত্রকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে এবং নৃশংসভাবে হত্যা করে। তো আমি প্রসিকিউশন সাইড থেকে মোট 21 জন সাক্ষীকে এক্সামিন করেছিলাম। তার ভিতর 6 জন সাক্ষী হোস্টাইল হয়ে গিয়েছিল। ওই পাড়ার 2-3 জন সাক্ষী বলেছিল এবং ডাক্তার এবং যে ফরেন্সিক ল্যাবের রিপোর্ট এইগুলোর উপর বেস করে ওকে সাজা দিয়েছে। সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড, আর হচ্ছে মানে যেটাকে লাইফ ইমপ্রিজনমেন্ট বলা হয়, এবং 20,000 টাকা ফাইন, না দিতে পারলে ওনাদের আরো 6 মাস। আমার মনে হয় অপরাধ দমনে কিছুটা কাজ হবে, কারণ এই ধরনের সাজাগুলো ক্রাইমটা আমার মনে হচ্ছে কিছুটা কমবে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।